গাজা পুনর্গঠন ও মানবিক ত্রাণে $5 বিলিয়ন প্রতিশ্রুতি দিল বোর্ড অব পিস। এমনটাই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সদ্য গঠিত এই আন্তর্জাতিক সংস্থা ভবিষ্যতে বিশ্ব কূটনীতিতে এক গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি নিজেকে আপ্লুত বলেও মন্তব্য করেছেন। গাজা পুনর্গঠন ও মানবিক ত্রাণে $5 বিলিয়ন প্রতিশ্রুতি দিল বোর্ড অফ পিস। রবিবার এক বিবৃতিতে এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সদ্য গঠিত এই আন্তর্জাতিক সংস্থা ভবিষ্যতে বিশ্ব কূটনীতিতে এক গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি নিজেকে আপ্লুত বলে মন্তব্য করছেন। ট্রাম্প জানান, গত বছর অক্টোবরেই তাদের উদ্যোগ গঠিত হয়েছিল বোর্ড অফ পিসে। ইতিমধ্যেই এই সংস্থাকে সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তার কথায়, এই বোর্ডের সম্ভাবনা অসীম। শুধু গাজা নয়, দীর্ঘমেয়াদী বিশ্বশান্তির পথে তৈরি আমাদের লক্ষ্য। ঘোষণার পর থেকেই মানবিক ত্রাণ রেকর্ডের গতিতে গাজায় পৌঁছাতে শুরু করে দিয়েছে, এমনটাই দাবি ট্রাম্প প্রশাসনের। এর ফলে জীবিত ও মৃত উভয় ধরনের বন্দী উদ্ধারের কাজও আরও দ্রুত গতিতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট করে জানিয়েছেন, গত মাস অর্থাৎ জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে প্রায় 2 ডজন প্রতিষ্ঠাতা সদস্যকে নিয়ে বোর্ডের আনুষ্ঠানিক সূচনা উদযাপন করা হয়েছিল। সেখানে গাজার ভবিষ্যৎ, পুনর্গঠন, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে একটি বিস্তৃত রূপরেখা পেশ করা হয়েছে। তার দাবি, এই রূপরেখা কেবল যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড পুনর্গঠনের পরিকল্পনা নয়, বরং দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার নকশা। আগামী 19 ফেব্রুয়ারি 2025-এ ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিসকে। সেই বৈঠকে সদ্য দেশগুলি সম্মিলিতভাবে গাজার মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্গঠনে $5 বিলিয়ন বেশি অর্থ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি গাজার নিরাপত্তা জোরদার করতে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স গঠনের কথা বলা হয়েছে। স্থানীয় পুলিশ বাহিনীকে সহায়তা করতে হাজার হাজার কর্মী ও নিরাপত্তা রক্ষী পাঠানোর প্রতিশ্রুতিও মিলতে পারে। তবে এখনো স্পষ্ট নয় কোন কোন দেশ এই বাহিনীতে সেনা পাঠাবে। যদিও ইন্দোনেশিয়া ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, জুন মাসের শেষ নাগাদ তারা প্রায় 8,000 সেনা গাজায় মোতায়েন করতে প্রস্তুত। এই উদ্যোগের পিছনে রয়েছে গত 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত। গাজায় শাসক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের অভিযোগ, যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও বাস্তবে হামলার গতি পুরোপুরি কমেনি। ফলে সাধারণ মানুষের মৃত্যু ও অমানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ বাড়ছে। এই প্রেক্ষাপটে বোর্ড অফ পিসের $5 বিলিয়ন প্রতিশ্রুতি নিঃসন্দেহে বড় বার্তা বহন করেছে। তবে কূটনৈতিক মহলের প্রশ্ন, এই আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েন কি সত্যি সংঘাত থামাতে পারবে, নাকি আরও অন্য কোনো একটা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন নির্ভর করবে মাঠের রাজনৈতিক বাস্তবতার উপরে। এখন নজর 19 ফেব্রুয়ারির বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক।